নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের পূর্বাচলে ডুপ্লেক্স বাড়ি ক্রোকে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন। সেখানে আছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। সবশেষ তথ্য জানাতে তার সাথে যুক্ত হচ্ছে আমরা এখন সরাসরি। গৌতম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? গৌতম, অভিযান কখন থেকে শুরু হয়েছে? অভিযান সম্পর্কে দুদক কি বলছে এখন পর্যন্ত? জি, আসলে এই যে আলোচিত পুলিশের সাবেক আইজিপি বেনজিরের সেই আলোচিত ডুপ্লেক্স বাড়িটি, এই বাড়িটি আমি এখন সেই বাড়ির কাছে দাঁড়িয়ে আছি। এই বাড়িটি মূলত 4টি প্লটের সমন্বয়ে কিন্তু এই ডুপ্লেক্স বাড়িটি করা হয়েছে প্রায় 24 কাঠা সম্পত্তির উপরে। এই বাড়িটি আসলে আজকে জেলা প্রশাসন এবং দুদকের যে নারায়ণগঞ্জের টিম রয়েছে তারা এখানে কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু অভিযান শুরু করবে। ইতিমধ্যে প্রস্তুতি তারা নিয়েছেন এবং এই বাড়িটির ভিতরে তারা প্রবেশ করে যে আলামত রয়েছে, বিভিন্ন এই বাড়ির যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু তারা জব্দ করবেন। জব্দ করার পরেই কিন্তু তারা কিন্তু, যেহেতু এটাকে জেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে, সেই জব্দ পরে কিন্তু জেলা প্রশাসনের কাছে তারা বুঝিয়ে দেওয়া হবে। এর আগে যে বিষয়টি আমরা জেনেছি, ঢাকা মহানগর জেলা আদালতে কিন্তু দুদকের আবেদন করার মামলার প্রেক্ষিতে কিন্তু যে বেনজিরের যে বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেগুলি কিন্তু ক্রোকের আদেশ দেয় আদালত। সেই ক্রোকের আদেশের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজ এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের যে ডুপ্লেক্স বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু আজকে ক্রোক করবেন দুদক, এবং এই দুদক ক্রোক করার পরেই কিন্তু জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। আমাদের যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন অভিযান শুরুর জন্য, এবং বাড়িটির ভেতরে কিন্তু এখনো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে একজন কেয়ারটেকার রয়েছেন এই বাড়িটির রক্ষণাবেক্ষণে। আমরা যে বিষয়টি জেনেছি, বেনজির আহমেদের দেশে বিদেশে তিনি এবং তার স্ত্রী এবং সন্তানদের সহ যেই তার বিভিন্ন 83টি দলিল রয়েছেন এবং 33টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেগুলি কিন্তু ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। সেই সাথে আমরা আপনাদের আরেকটু জানাতে চাচ্ছি, এর আগে কিন্তু একটি জাতীয় শীর্ষ গণমাধ্যম পত্রিকায় কিন্তু তার বেনজির আহমেদের যে অবৈধ স্থাবর জ্ঞাত বহির্ভূত যে সম্পদের বিষয়গুলি কিন্তু পত্রিকায় প্রকাশ হয়। সেই প্রকাশের পরপরই কিন্তু দুদকের তদন্তে কিন্তু তারা 3 সদস্যের তদন্ত কমিটি মাঠে নামে এবং তদন্ত করে তারা যে বিষয়গুলি দেখেছেন, সম্পদের যে তার হিসাব রয়েছেন, যে তিনি আয়ের চেয়ে তিনি যে আয় করেন তার চেয়ে বেশি কিন্তু তার সম্পদ অর্জন রয়েছেন, এবং দেশে বিদেশে যেই ধরনের সম্পদ রয়েছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছেন, সকল প্রকার সম্পদ কিন্তু ক্রোকের নির্দেশেই এই আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের যে দুদক রয়েছেন এবং জেলা প্রশাসন এখানে কিন্তু অভিযান শুরু করবেন। ইতিমধ্যেই তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। আমার কাছে এই ছিল আজকে বেনজির আহমেদের ডুপ্লেক্স বাড়ির অভিযানের সর্বশেষ।